আমি দেশে নেই, খুব মিস করছি আমি আমার সন্তান সহকারে আমার বাংলাদেশের যে মানুষরা আছে প্রিয়জনরা তাদেরকে। সাবাস সাবাস সাবাস, অভিনন্দন 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 ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। প্রত্যেকটা মানুষ তার স্টেপ বাই স্টেপ জীবনের ডিসিশন গুলো নেয়। যখন আমি স্কুলে ছিলাম তখন চিন্তা করতাম যে প্রাইমারিটা পার করে আমি কবে হাই স্কুলে যাব, বড় আপুদেরকে দেখতাম। থাকার মতো পরিস্থিতি আসলেই আমাদের মাঝে নেই। 2021 সাল পর্যন্ত আমরা ভালোই ছিলাম, কিন্তু এই কয়েক বছরে যে কি হয়ে গেল তা আমার নিজেরও জানা নেই। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সিঙ্গাপুরে গিয়ে দ্বিতীয় বিবাহ করে জমিয়ে সংসার করছেন নায়িকা অপু বিশ্বাস। দর্শক, সাথে এমনটাই জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিস্তারিত জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়ি আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কারণ আমি দেশে নেই, খুব মিস করছি আমি আমার সন্তান সহকারে আমার বাংলাদেশের যে মানুষরা আছে প্রিয়জনরা তাদেরকে। সাবাস সাবাস সাবাস, অভিনন্দন 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 ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। কাউকে না জানিয়ে চুপে সারে আন্ডারগ্রাউন্ডে ঢুকে পিছন দিয়ে মেন হোল দিয়ে বের হয়ে হাঁটতে হাঁটতে লাড়তে লাড়তে চাটতে চাটতে উনি সোজা সিঙ্গাপুরকে ওঠেন। সিঙ্গাপুরে উঠেই একজন ব্যবসায়ীকে বিয়ে করে রীতিমতো বহাল তবিয়তে আরামে আয়াসে একদম ঝাঁকজমকভাবে সংসার করে বেড়াচ্ছেন সিঙ্গাপুরে। তার ছেলে আবরাম খান জয়কে বাংলাদেশে রেখে সে সব কিছু ভুলে সিঙ্গাপুরে সে আরেকজনের সাথে সংসার করে বেড়াচ্ছে। কি হবে মিস্টার সাহেবের যে সেদিকে যেতে চাই না? ক্যা বাত হ্যাঁ মিস্টার সিনা। কিছু চুদির পোলা আছে, কিছু চুদির পোলা আছে অপু বিশ্বাসকে সহ্য করতে পারে না। এর মা, এর বোন, হ্যাঁ, কে ওর কি লাগে, লাগ লাগে না হাই লাগে। এই দালালের বাচ্চা দালাল একটা ফালতু একটা রিউমার ছড়াই দিছে। এই দালালটাকে আমি দালালের নাম নিতে চাই না, একটা স্টুপিড, একটা চাটুকার, একটা সেফ চাটুকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অপু বিশ্বাস আমাদের ঢালিউড কুইন, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা, যার পরে আর কোনো জনপ্রিয় নায়িকা আসার পসিবিলিটি একেবারেই নাই। ওকে, সে কিনা সিঙ্গাপুরে বিয়ে করেছে, সিঙ্গাপুরে বিয়ে করে একদম আরামে আয়াসে সংসার করে বেড়াচ্ছে, একদম চুটিয়ে সংসার। মানে প্রথম প্রথম বিয়ে হলে যা হয়, ঘর থেকে বের হচ্ছে না, দরজা লাগায় একদম আরামে আয়াসে সংসার করতেছে। একটা জাতা ভাব আর কি, যেটা হয় আর কি, যেভাবে রিউমারগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন। আচ্ছা, আমার কথা হচ্ছে আমাদের দাদা, আমি যাকে খুব সম্মান করি, রেসপেক্ট করি, গৌতম শাহ, তো উনি যে বললেন যে যদি অপু বিশ্বাস সিঙ্গাপুরে বিয়ে করে থাকে আমি তাকে অভিনন্দন জানাবো, যদি না হয় আমি এটাকে কিছু মনে করবো না। আচ্ছা, ওনারা কে বলছে এই কথাটা বলতে? এই যে উনি যে আদার ব্যাপারে উনি যে জাহাজের খবরটা দিলেন জাতিকে, জাতি তো বায়াস্ট, বিশেষ করে যারা অপু বিশ্বাসের ফ্যান ফলো আছেন তারা তো পুরাই বায়াস্ট হয়ে গেছে। আরে ভাই, কীভাবে সম্ভব আমরা জানি না, আপনাদেরকে আমি বলতেছি, আমার মাধ্যমে বলি শুনুন। অপু বিশ্বাস সিঙ্গাপুরে বিয়ে বসেন নেই, অপু বিশ্বাস এখনো সিঙ্গেল, অদূর ভবিষ্যতেও সিঙ্গেল থাকারই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে হ্যাঁ, আমি ব্যক্তিগত শিমুল চাই অপু বিশ্বাস কোনো একটা সেটেলমেন্টে যাক। এই জীবন তো একা কাটতে পারে না ভাই, কারণ তার বাবা নাই, তার মা নাই, তার পরিবারের সে একজন এতিম বাচ্চা। সোজা সব বাচ্চা বলি, মেয়ে বলি, মহিলা বলি, হোয়াট এভার, সে একটা এতিম পার্সন মানুষ। সো তারও কিন্তু লাইফে একটা সেটেল হওয়ার প্রয়োজন আছে। কিন্তু ভাই, আবেগ দিয়া দুনিয়া চলে না ভাই, আবেগ দিয়ে ওই সোশ্যাল মিডিয়াতে ঝগড়া করলে দুনিয়া চলে না, পেট চলে না। অপু বিশ্বাস যদি না খায় থাকে, আপনি 5টা টাকা দিবেন না তারে। তো আমি ব্যক্তিগতভাবে চাই অপু বিশ্বাস সে বিয়ে করে সংসারী হোক। অতীতে কি ছিল, কে কার সাথে কোন সম্পর্ক ছিল, সব বুগি জুগি বালতাল ভুলে যাক। এগুলো বংশং ভুলালা, এগুলো মনে করে সে কি করবে? তার 5 পয়সার দাম আছে তার লাইফে, 5 পয়সার দাম আছে। 5 পয়সা সিঙ্গেল, ইটস এ সিঙ্গেল মানি। তার লাইফে কোনো ভ্যালু আছে? তার কোনো ভ্যালু নাই। সে সামনে যা দেখে সব খায়, যারে খায় তারই মনে করে সব কিছু আমি। তো ওই অতীত ভেবে তো লাভ নেই ভাই, বর্তমানে ভাগতে হবে। অবশ্যই আমি একটা ভিডিও বানিয়েছি যে অপু বিশ্বাস বোকা, উনি আসলেই বোকা, উনি সিরিয়াসলি বোকা। উনি বোকা না হইলে ভাই 2017 সালে দ্য এন্ড, এখানেই ক্লোজ, এখানেই স্টোরি সমাপ্ত, এখানেই ফিনিশ। আমাকে কেন সামনের দিকে যাইতে হবে, আমাকে কেন তার প্রশংসা করতে হবে? ওয়াই? সো এখানে আমাদেরও প্রবলেম আছে। অপু বিশ্বাসকে বলবো, দিদি কিংবা বোন, যাই বলুন না কেন, আপনি আসলেই বড্ড বোকা। কিছু কিছু ক্ষেত্রে চালাক আছেন, দুর্বার একদম দুরন্দর চালাক আছেন, বাট এই চালাকের কোনো ভ্যালু নাই। আপনি ব্যক্তিগত লাইফে কিন্তু সিরিয়াসলি বোকা। আমি ব্যক্তিগত শিমুল চাই অপু বিশ্বাস বিয়ে করুক, সংসারী হোক, এটা আমার ব্যক্তিগত চাওয়া, ব্যক্তিগতভাবে চাওয়া। বাট এখন পর্যন্ত ঠিক না, অপু বিশ্বাস বিয়েই করেন নাই। তোরা যারা রিউমার ছড়াচ্ছিস তোদেরকে বলবো, তোদের পাল্লা গজব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দাদা, আপনি ভাইরাল দুনিয়ার বস,
হোয়াট এভার দ্যাট কিছু একটা বালচান। আমার কথা হচ্ছে যে এমন কিছু বলবেন না যেন মানুষ বায়াসড হয়ে যায় কিংবা আপনার কথার উপরে ডিপেন্ড করে অনেক কিছু করে ফেলে। সো এমন কিছু করা যায়, যেহেতু আপনি একটা ইম্পর্টেন্ট পার্সন, আপনি আর্টিস্টদেরকে হচ্ছে নিয়ে কাজ করেন, তাদেরকে দিয়ে কাজ করান। সো আপনাকে এমন কিছু বলা যাবে না, আপনি যেই হন, আপনি হতে পারেন বাংলাদেশের হোয়াট এভার দ্যাট ডট 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 ডট, বাট আপনাকে এমন কিছু করা যাবে যেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেবল হয়ে যায় অডিয়েন্স। আপনি দুদিন আগে যে কথাটা বলছেন এটার উপরে কিন্তু অনেক কিছু চলমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারা এই সময় যদি একটু তাদের পড়াশোনা হতে পারে, হাজবেন্ড হতে পারে, বাচ্চা হতে পারে, ফ্যামিলি হতে পারে, 1% দিত, আমার মনে হয় যে লাইফটা আরো সুন্দর হয়ে যেত। এবং যারা ছেলে সংখ্যা আছে বা যারা পুরুষ লোক আছে, তারা যদি তার সন্তানকে, মাকে, ওয়াইফকে বা স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট, তারা যদি দিতেন তাহলে অনেক বেশি উপকার হতো। হ্যাঁ, মানুষের লাইফে পক্ষ বিপক্ষ, ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা থাকবেই। লাইক যেমন আমরা 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে আমি যেমন আমার মেজো বোনকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি কমফোর্টেবল। বাট আমি আমার মনে হয় যে 2 বোনকে যে ভালোবাসি না তা না। হ্যাঁ, তো এরকম ভালো লাগার মধ্যেও কিছু কিছু বিষয়গুলো থাকে যে নিজের ইম্পর্টেন্ট টাইমগুলো, নিজের কাজ বাদ দিয়ে সারাক্ষণ, এখন তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া একটু আর্নিংও কমে দিয়েছে। ওই কি বলে ওটাকে জানো, যাই ওটাকে কি বলে, না 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 কি যেন টাকা আসে, মনিটাইজেশন। হ্যাঁ, মানে এখন বুঝতেই পারছেন যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার কোনো অ্যাক্টিভনেস নেই। এই যে লাইফটা জাহিদুল ইসলাম আপন, তো মনিটাইজেশন কমিয়ে দিয়েছে, এই জন্য অনেক কথাবার্তা কম। আগে তো ফেসবুক খুললেই বোরখা পরে কথা বলতেছেন, ভাই বোরখা পরছেন তো কেন মানুষের ভুল ধরতে আসছে? তো এটা বোরখার অবমাননা করা। আর বোরখা যদি পরে থাকবেন তাহলে সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে কি হবে? আর্ন করেন, আজকাল মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি কাজ করতে পারে। আর মেধা থাকলেই হয়, নেগেটিভিটি কেন, মানে নেগেটিভিটি কেন আসতে হবে? তারপরে আমি কোনো ফটোশ্যুট করার পর সেটা একদম খুব খুব আমি খুব মজা পাই। আমি তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার বাইরে, বিকজ সোশ্যাল মিডিয়া দেখার মতো চিন্তাধারা, মেন্টালিটি, মাইন্ড কোনটাই আমার নাই। কারণ প্রত্যেকটা মানুষ তার স্টেপ বাই স্টেপ জীবনের ডিসিশনগুলো নেয়। যখন আমি স্কুলে ছিলাম তখন চিন্তা করতাম যে প্রাইমারিটা পার করে আমি কবে হাই স্কুলে যাব, বড় আপুদেরকে দেখতাম, যেহেতু গার্লস স্কুলে পড়েছি। যখন হাই স্কুলে গিয়েছি তখন মনে হতো যে কলেজে কবে যাব, কলেজে যখন গিয়েছি তখন মনে হতো ইউনিভার্সিটিতে কবে যাব। বাট ব্যাড লাক, সিনেমায় নায়িকা হয়ে গিয়েছি, কলেজে আসছি। সো এটাতে করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি, আমাকে আসলে কলেজ অব্দি স্টপ হতে হয়েছে। বাট ইচ্ছে আছে ভেরি সুন হয়তো বা একটু পড়াশোনায় নিজেকে যুক্ত করব, দেখা যাক। যেহেতু আমার বাসায় একটা স্টুডেন্ট আছে, আমাকে তো পড়তেই হয়, তো সেই জায়গা থেকে নিজের যেহেতু কাজের জায়গাটা মানে গুছিয়ে নিচ্ছি। তারপরে কি হয়েছে, আমি যখন নায়িকা হয়েছি তখন আসলে সোশ্যাল মিডিয়া ওরকম অ্যাক্টিভ আমি কখনোই ছিলাম না। আমার কাছে মনে হতো যে আমি যেহেতু একজন চলচ্চিত্র নায়িকা, সো সিনেমা হলই আমার গন্তব্যস্থান হোক, আর কোথাও যেন না হয়। এবং আমি করেছি একটা লং টাইম বলতে পারেন। আজকে যারা আমাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে তারাও একটা সময় আমার বড় ফ্যান ছিল। যাই হোক, তো ওই জায়গা থেকে আমার আসলে কোনো ব্যাপারেই মন খারাপ হয় না। সরি টু সে ফার্স্টেই বলে নিই যে আমার সবসময় আমার নেগেটিভটাও খুব ভালো লাগে, পজিটিভটাও ভীষণ ভালো লাগে। কারণ আলটিমেটলি আমাকে নিয়েই তো আলোচনা হচ্ছে। আমার মা যেমন আমার ভালোটাও বলতো যে তুমি এই কাজটা করছো, খুব ভালো লাগছে। আমার যখন কোনো কাজ করতো তখন আমাকে বলতো যে তুমি এটাকে এইভাবে করো, বা আমার সব কাজে যে সে আমাকে সাপোর্ট করবে তা কিন্তু করতেন না। তো সেক্ষেত্রে এটা আসলে সোশ্যাল মিডিয়ার একটা ওয়ার্ড, যে হেটার্স অথবা আমার পক্ষপাতিত্বের কথা বলছে। আমি মনে করি কি যে আমার চলার জন্য এটা একটা অনেক বড় একটা হচ্ছে লার্নিং বা লিসনিং, যে আমার ভালোটা তারা ধরিয়ে দিচ্ছে, খারাপটা আমাকে ধরিয়ে দিচ্ছে। এই যে সিনেমা করার একদমই ইচ্ছে মন থেকে চলে গিয়েছিল, কারণ অনেক তো সিনেমা করলাম, ফটোশ্যুট করেছি। যেমন ওপেনিং একটা সময় এত করতাম যে আমাকে নিয়ে নেগেটিভভাবে বলেছে, ওপেনিংও একটু কমিয়ে দিয়েছিলাম। তো ওই সময় দেখা গিয়েছে অনেকেই আমাকে পুশ করেছে, ওপেনিং আর হচ্ছে না, কিছু করছে না। তো এই যে আমার নেগেটিভটা তারা বলার কারণে যে আমি আমার নিজেকে শুধরে নিই, এটা আসলে অনেক বড় একটা লাকের ব্যাপার। এটা আসলে আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের কোথাও এরকম নেই। আর যারা প্রপারলি আর্টিস্ট তারা কখনোই এসবে মাথা ঘামায় না, কারণ ওই টাইম ওয়েস্ট করে না। আর ওই টাইম ওয়েস্ট করে তাদের ভালো কাজের ফোকাসটা কখনোই নষ্ট করে না, আমিও চাই না। আজকে আসলে শুটিংয়ের জায়গা থেকে মানে আমি এখন আছি নেপালে, তো দেখবেন যে আমার ফেসবুকে প্রচুর আমি ছবি দিব, মানে কোথায় যাচ্ছি, বিকজ এইটা জানার অধিকার আপনাদের আছে এবং এটা আমি আপনাদেরকে দেবো, বিধায় আপনারা জানবেন। আদারওয়াইজ আমার ব্যক্তি জায়গাগুলো
জাস্ট আমার আব্রাহামের টাইমটুকুই এন্ড, এরপরে আমি কখনোই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করবো না, বিকজ ওইটা জানার অধিকার আপনাদের নাই। আপনারা গেটের বাইরে পর্যন্তই আমাকে জাজমেন্ট করবেন। হতে পারে সিনেমায় ভুল অভিনয়, গেট আপে ভুল হতে পারে, আর অলওয়েজ আমাকে ফিজিক্স নিয়ে তো আপনারা এক ধরনের বুলিং করেন, ডাজ দ্যাট ম্যাটার, বিকজ এটা আমার ফ্যামিলি ট্রেডিশন, সো আমার কিছু করার নয়। আমি যতটুকু মেনটেন করতে পারি করি। অ্যাজ এ হিউম্যান আমার মনে হয় যে এখন আমি আমার মতো করে লাইফস্টাইল করবো, দেন আমি তখন করি। আর এরপর যখন আমার বাসার গেটটা ওপেন হবে তখন আপনারা ক্লোজ, সো আমি ওই সময় আপনাদেরকে টাইমই দিই না। এনিওয়েজ, যেসব নারী বা পুরুষরা আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করে একটা আর্ন করেন, যদি আর্নিংটা বেশি না হয় তাহলে আমার মনে হয় যে নিজেরা নিজেদের এই সময়টা ব্যয় না করে একটা ভালো বিজনেসে মনোযোগী হন। ছেলেরা হতে পারে এখন তো অনলাইনে আমাকে চর্চা না করে বা পক্ষপাতিত্ব না করে একটা ভালো বিজনেস করতে পারেন। আপনারা সকলেই হয়তো বা জানেন, এই মধ্যে দিয়ে বলে দিই, সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সে কিন্তু অনলাইন কিছু সালোয়ার কামিজগুলো আমি সেল করছি। এটা কেন করছি, আমার কাছে মনে হয়েছে যে ডিজাইনার তো অভাব নেই, কিন্তু রেগুলার ওয়ারের জন্য, যেমন আমি আমার বাচ্চাকে নিয়ে যখন যাই তখন আসলে সালোয়ার কামিজ পরা হয়, তো হাতের কাছে পাওয়ার মতো এবং কমফোর্টেবল এইরকম কিছু কামিজ আমি আপনারা দেখবেন প্রত্যেক দিনই আমার সিগনেচার বেবি বিউটি পার্লার বুটিক্স থেকে লাইভ হয়, এবং আমিও মাঝে টুকটাক জয়েন্ট হয়ে যাই। এই তো, আর এটা আপনারা করবেন মেয়েরা, এটা আপনাদের জন্য অনেক বেশি সোয়াবের। আপনার হাজবেন্ড যারা আছে তারাও কিন্তু সামাজিকভাবে একটা সম্মানিত হবে, এবং যেটা হচ্ছে যে ধরেন আপনাদের যেটা কাজ, ছেলেদের ক্ষেত্রেও আমি বলবো যে আপনার মনোযোগী হন। আর তারপরে যদি আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে যারা আসলে আমাকে হেট করে বা আমাকে নিয়ে কথা বলে, আমি তো বিনা পয়সায় চাকর বলেছিলাম, সো আমি বলবো চাকরও এবং পাশাপাশি গাইডও। এনিওয়েজ, তো এটা তো আমার পার্সোনাল এবং প্রফেশনাল কথা বললাম। এবার আসি শুটিং নিয়ে। শুটিং করছি, গল্পটা ভীষণই ভালো, সিনেমাটির নাম শিকার। আর আমার যে ডিরেক্টর রোমান, আমার পছন্দের আদরের একটা ছোট ভাই, এত ভালো কাজ করছে, ওর জন্য অনেক শুভকামনা অ্যাজ এ দিদি। আর চলচ্চিত্র থেকে আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, এত বছর আপনাদেরকে আমি চেয়েছি, পেয়েছি, ভালোবাসা দিয়েছেন বিধায় তো আজকে একটা জায়গা নিজেকে হোল্ড করছি, এবং আজকে ভালো লাইফস্টাইল লিড করছি। এটা টোটালি আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই না। আর আমার সাথে যে হিরো আছেন পলাশ ভাই, অত্যন্ত আন্তরিক এবং খুব ভালো মানুষ। আশা করি সিনেমাটা যখন পরিপূর্ণতা পাবে বা রিলিজ হবে, তারা দর্শকরা হলে গিয়ে একটা ভালো কিছুই পাবেন। আর আমি আবারও নোট করে দিই, চলচ্চিত্র থেকে আমার আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি কেন সিনেমা করছি না, কেন হচ্ছে না, এই উত্তরের সাথে আমি একদমই এই রাইট নাও অ্যাক্টিভ না। কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা সময় থাকে, বিবেচনা থাকে। আমার বাচ্চা 10+, সো রাইট নাও তাকে টাইমিং দেওয়াটা অ্যাজ এ মা, এটা আমার একদম রাইট টাইম। আমি যদি এই টাইমিংয়েও সিনেমা করি, এই যে যেমন আমি এখন দেশের বাইরে এসেছি জাস্ট চলচ্চিত্রের জন্য, তো আমি যখন একটা চলচ্চিত্র সাইন করবো মিনিমাম আমার 25 ডেজ লেগে যায়। তো সেই সময়টা আসলে আমার সন্তানের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর এই যে ফটোশ্যুটগুলো করা হয়, আজকে আমি ওটাই ক্লিয়ার করি, ফটোশ্যুটগুলো করা হয়, ওপেনিংগুলো করা হয় বা ব্র্যান্ডের সাথে কাজগুলো করা হয়, এটা টাইমিংটা খুবই লাইট থাকে, যেটা হয় না বাচ্চাকে মেনটেন করে আমার জন্য খুবই ভালো হয়। চলচ্চিত্রটা আসলে এই মুহূর্তে আমার জন্য হয় না। আর আপনারা সকলেই জানেন যে আমার মা লাস্ট 6 ইয়ার্স আগে মারা গেছেন, আমার মা আমার কাছে নেই। তো সেই জায়গা থেকে অফকোর্স তার ফিউচার মানে তার গুড ফিউচারের জন্য আমার তাকে সময় দেওয়াটা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে সিনেমা আসলে খুব বেশি একটা ফোকাসে আমি রেখেছি। আর সেই কাজগুলোকে আমার অফকোর্স ফোকাসে আছে, পাশাপাশি আমি কাজ করছি, কাজে আছি, বিজনেসও আমাকে করতে হবে। তো এই তো, এটাই হচ্ছে আমার একটা চিন্তাধারার জায়গাটা আপনাদেরকে বললাম। আর বললাম না যে যেটা স্কুল কলেজের পরে আমি কথাটা স্কিপ করে গেলাম, তারপর আমার একটা সুন্দর কেরিয়ার হয়েছিল 2009 থেকে। দেখবেন যে 2015 পর্যন্ত অ্যাজ এ অপু বিশ্বাস 12 মাসে মিনিমাম 24টা সিনেমা করেছে, এবং ঈদে এমনও ঈদ গেছে যে আমার 5টা থেকে 7টা, যেমন এক বন্ধু ভালোবাসা দাও যে সিনেমাটা, গানটা খুবই বেশি আপনাদের কাছে জনপ্রিয়, মনে প্রাণে আছো তুমি, সেই সময়ে আমার একসাথে 7টা সিনেমা রিলিজ হয়েছিল। তো এটা ইটস পার্ট অফ লাইক, স্কুলে পড়েছি, কলেজে, তারপরে সিনেমায় টাইম দিয়েছি, মা হয়েছি, আমার হেল্পিং হ্যান্ড আমার সন্তানের জন্য আমি। সো এই যে ব্যক্তি জিনিসগুলো না, এটা হচ্ছে আমার রুটিন। সকালে যেমন স্কুলে বাচ্চারা যায়, ব্রেকফাস্ট নেয়, তারপরে তাদের ক্লাস হয় 2টো, তারপরে 2টো ক্লাসের পর তাদের সার্কেল টাইম থাকে, তাদের প্লেইং টাইম থাকে। তো এটা যেমন একটা রুল, আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের না ওরকম একটা সার্কেলিং রুটিন থাকে। তো রুটিনের বাইরে আপনারা আমাকে ভালো বললেও আমি আসবো না, আমাকে খারাপ বললেও আপনাদেরকে হ্যাপি করার জন্য আমি যাবো না। সো এটা আমার একটা রুলস যে
এখন আমার কি করা দরকার। হ্যাঁ, তো ওই জায়গা থেকে কিছু অনেক আপডেট হয়তো বা আমি আপনাদেরকে দিব, বিকজ এখন আমি আমার কাজে আছি। সো আমার ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকবো। আর আরেকটা যেটা খুব বড় ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে নিয়ে অনেকেই নানানভাবে ব্যক্তি জীবনগুলোকে নিয়ে সবসময় সামনে আসার চেষ্টা করে। বাট আপনাদের মাথায় রাখতে হবে যে একটা মানুষ একটি জায়গায় যাওয়া বা একটি কাজ করা মানে কিন্তু সেই নেগেটিভিটি কখনোই না। হ্যাঁ, আর আমি অনেক বছর ধরে কাজ করছি, প্রায় 20 ইয়ার্স প্লাস। সো আমি জানি যে আমাকে কিভাবে সুন্দর প্রেজেন্টেশন আপনাদের সামনে দিতে হয়। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।